গুড আফটারনুন ফ্রেন্ডস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আজকে যেহেতু শনিবার, তাই আমরা বাড়িতে সবাই নিরামিষ খাই। অনেক রকম সবজি ছিল, সময়ের অভাবে না এগুলো রান্নাই করা হয় না, তাই আজকে 2 রকম সবজিই বানিয়ে নিলাম। এদিকে আলু, বেগুন, ডাঁটা, মটরশুঁটি আর কলাই ডালের বড়ি দিয়ে একটা দারুণ রসা বানিয়ে নিলাম। জানি না কতটা কার ভালো লাগে, কিন্তু রান্না করতে করতে না এখন সবজি বানানো আমি অনেকটা শিখে গেছি জানেন। আর এখানে মশলা হিসাবে আমি আদা, জিরে আর কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি। আর এই যে ঝোল ফুটছে, আমি কলাইয়ের ডালের বড়িটা দিয়ে দিলাম, এতে যেন রসার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর এই সবজিটা ছিল পালং শাক, আলু, বেগুন, টমেটো, গাজর দিয়ে। আর এই যে এদিকে এই সবজিটা আমার প্রায় হয়ে এসেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিলাম সবজিটা। তারপরে একটু পেঁয়াজ আর আলু কেটে রেখেছিলাম, কারণ আমার ছেলে একটু পেঁয়াজ পোস্ত খেতে বেশিই ভালোবাসে। ওর আর ওর বাবাইয়ের জন্য পেঁয়াজ পোস্ত করছি, সাথে একটুখানি আলু দিয়েছি। আর কাঁচা লঙ্কাগুলো আমি কুচিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তবে আমি কিন্তু বেশি ঝাল দিই না, কারণ আমার ছেলে তাহলে ধরুন খেতে পারবে না। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপরে আমি বাটা পোস্তটা দিয়েছি। এই যে এবার পোস্তটা একটু লাগা লাগা হয়ে এসেছে, আর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিলাম। এটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে, আমিও খুব ভালোবাসি। কিন্তু আমি আজকে খাবো না, কারণ আজকে বাড়িতে সবাই আমরা নিরামিষই খাই। আর ছেলের জন্য করে নিলাম ওটা, ওর বাবাও একটু খাবে। তারপর এই দেখুন, আমরা সবাই থালায় ভাত বেড়ে নিয়েছি, আর ওই সবজিটা ওকে একটু তুলেই দিলাম, নইলে আবার খেতে চাইবে না। আর এদিকে আলু, বেগুন, ডাঁটা, বড়ির তরকারিটা দেখুন। সবজি আমরা খেতে বসে এখন এতটাই ভালোবাসি সবজিটা, শীতের সবজিগুলো আর কি, তাই অনেকটা শেষও হয়ে গেল খেতে বসে। ওর বাবা এখনও এসে পৌঁছায়নি কাজ থেকে, তাই ওর জন্য আমি তুলে রেখেছি। দিয়ে আমি, আমার ছেলে, আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে না খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। ওনাদেরকে বেড়ে দিয়ে আমরা খেয়ে নিলাম। ওই যে প্রায় শেষের দিকে, কিন্তু তুলে তুলে খেতে খেতে শীতের সবজি বলছিলাম বন্ধুরা, প্রায় শেষই হয়ে যায়। আর এদিকে এই যে বড়িটা খুব সুন্দর সেদ্ধ হয় জানেন। এটা আমার মায়ের দেওয়া বড়ি। এই বড়িগুলো আমার মা প্রতি বছর বাড়ি থেকে বানিয়ে আমাকে পাঠিয়ে দেয়, কিংবা যখন আসে তখন আমার জন্য নিয়ে আসে। তবে আজকের খাওয়া দাওয়া আমাদের এই পর্যন্তই কমপ্লিট হলো। আজকে খেতেও অনেকটা না লেট হয়ে গেল।